আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত কালেক্টরের শিশু পার্কটি ঘুরে দেখাবো। এটি জেলা প্রশাসক শিশুদের জন্য করে দিয়েছেন। এর লোকেশনটা নিউ মার্কেট থেকে একটু দূরেই অবস্থিত। প্রথমে প্রবেশ করতে আপনি এরকম ধরনের একটা দৃশ্য দেখতে পাবেন। তো সামনে এগিয়ে যেতেই দেখা গেল একটা হচ্ছে যে নাতি এবং নানা, যেটা আমাদের চাঁপাইনবাবগঞ্জে গম্ভীরা গানে বেশ জনপ্রিয়, নানা নাতির গম্ভীরা নামে। আর এই পাশে ঘুরতে হচ্ছে যে আপনি একটা বিরাট গরুর গাড়ি দেখতে পাবেন, যেটি আসলেই গরুর গাড়ির সমান, এবং এখানে একটি মানুষ খালি গায়ে বেহালা ধরনের একটা বাদ্যযন্ত্র আর কি বাজাচ্ছে। এ পাশে আসতে আপনি গরুর গাড়িটার পুরো ভিউটুকু পাবেন। এখানে গরুর গাড়িটা হচ্ছে যে এক পাশে হচ্ছে গরুর গাড়ির পিঠে অনেক কিছু চাপা আছে, এটানো বোঝানো হয়েছে গরুর গাড়িটা দিয়ে, এবং খালি গায়ে একজন গরুর গাড়িটিকে ঠেলছে। এখানে আপনি দেখতে পাবেন স্ট্যাচু অফ লিবার্টি, তবে আসলটি না, যেটি হচ্ছে যে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে গিফট করেছিল আর কি। এখানে আপনি একটা সিপাহী ধরনের একজন মানুষকে দেখতে পাবেন, একটা ঝুলি সিস্টেমের কিছু কাঁধে করেছিল। এই পাশে যেতে দেখতে পাবেন যে একটা তরমুজের মতো যেখানে মানুষ বসে আছে। আর সবচেয়ে আমাকে আকর্ষণীয় যে জিনিসটি লেগেছে, এখানে হচ্ছে যে গ্রাম্য বাংলার যে হচ্ছে যে ঢেঁকিতে ধান বানায় এবং কুলাতে ধান ঝাড়ার যে প্রাচীন পদ্ধতিটা এখানে দেখানো হয়েছে, যেটি পুরোটাই একবারে দেখতে বাস্তবের মতো। এখানে সামনে যেতে একটা পালকি দেখা গেল, যেখানে পালকির মধ্যে বউ বসে আছে এবং বর বাইরে, এবং পালকিটিকে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে যেতে আপনি একটা কেবল উড়ন্ত ঘোড়া দেখতে পাবেন। একটু সামনে এগিয়ে যেতে আপনি যে জিনিসটি খেয়াল করবেন, যে হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ যেটার জন্য বিখ্যাত, একবারে আম। এখানে একটা ডালির মধ্যে আম দিয়ে সাজানো হয়েছে। আর এই পাশে দেখতে পাবেন একটি ঘোড়া একা দাঁড়িয়ে আছে। এটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখলে বাস্তবের মতো একবারে ফিল আসে। আর একটু সামনে এগিয়ে যেতে একটা মস্ত বড় হাতি দেখতে পাওয়া গেল। এই হাতিটা আপনি দূর থেকে যদি রাতে দেখেন তো মনে হবে যে একেবারে বাস্তব। আর পাশে ছোট একটা হাতি আছে, যেটা বাচ্চার মতো। আর এই জিনিসটা হচ্ছে যে মূর্তি একটা অনুমান করা হয়েছে যে সব কিছু এই পার্কটাতে যা কিছু করা হয়েছে সব বাস্তবের মতো আর কি। এইখানে এই যে মোরগটাও হচ্ছে, তবে মোরগটা বাস্তবের মতো লাগেনি, কারণ মোরগের সাইজটা এত বড় হয়নি। এখানে একটা বানর, যেটি হচ্ছে যে বসে হচ্ছে যে গাজর খাচ্ছে। আর ওই যে ওখান দিয়ে হচ্ছে যে ছোটো ছেলেগুলোকে ওই সিঁড়ি দিয়ে গিয়ে ওই যে সরকে নিচে পড়ছিল আর কি, পিছলে গিয়ে। এখানে দোলনাতে ছোট বাচ্চাগুলো দোল খাচ্ছিল। সামনে যেতে যে জিনিসটি আপনি দেখতে পাবেন যে পানির ঝর্ণা, অবশ্যই এটি বন্ধ আছে এখন, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য বন্ধ ছিল পানির ফোয়ারাটা, ঝর্ণাটা। এখানে একটা বক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে হচ্ছে যে আপনার নাগরদোলার মতো দোলনাতে ছিল, যেটি হচ্ছে যে মেশিন চালিত না, শুধু ওই যে হস্তচালিত। এখানে বাচ্চারা উপভোগ করছে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, হচ্ছে যে খুব সুন্দর একটা দৃশ্য। এখানে দুইটা খরগোশকে ওই যে ছাতার নিচে করে দিয়ে রাখা আছে। খুব সুন্দর জিনিসটা, আমাকে খুব ভালো লেগেছে। আর এই পাশে ঘুরতে আমি একটা জিনিস দেখলাম, যে একটা দোয়েল পাখি। তো দোয়েল পাখিটার চোখ যেইভাবে লাল করা আছে, মনে হচ্ছে অনেক রেগে আছে। আর ওই যে ওখানে ছোট বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে যে ঢেঁকিতে করছে। এখানে আসতে আবার তাদের আবার আমি ছবি তুলে দিয়েছি এভাবে। সামনে এগিয়ে যায়, দেখা যাক কি আছে। সামনে এগিয়ে যেতে আমি যা দেখতে পেলাম হচ্ছে যে এটা সবার প্রিয় হচ্ছে মোটু আর পাতলু। দেখতে দূর থেকে বাস্তবের মতোই লাগে আর কি, তবে মোটুর চোখগুলো একটু ডাগর হয়ে গেছে। আর সামনে একটা জিনিস খেয়াল করলাম, যে একটা বাচ্চা আছে, একাই হচ্ছে যে এই দোলনাটাতে দোল খাচ্ছিল। আর এখানে একটা বাচ্চা হচ্ছে দোয়েল পাখির ওপর চড়েছিল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম আর কি তাকে, যে কি খবর ভাইয়া, তুমি একা একা দোলনা খাচ্ছ কেন? কেউ আসেনি সাথে? হ্যাঁ, একা এসছো তুমি? বাসা কোথায় তোমার? চাপাই। তো সামনে এগিয়ে যেতে দেখলাম যে চিত্রা হরিণ তিনটা আছে। তিনটা তিন রকম পজিশনে আছে, একটা দাঁড়িয়ে, একটা শুয়ে, আর একটা দাঁড়িয়ে ঘাস খাওয়ার মতো আর কি আছে।
তো এই পার্কটা হওয়াতে সবচেয়ে যে জিনিসটা হয়েছে, ছোট বাচ্চা যারা আছে এই অনলাইনের মানে ফেসবুকের যুগে, তারা এই বিকেল বেলাটাকে উপভোগ করতে পারবে এই পার্কটাতে এসে, যার জন্য জেলা প্রশাসকও এই একটা পার্কের জন্য নির্দিষ্ট জায়গা ছিল, সেইটাতে হচ্ছে যে এই পার্কটা করে দিয়েছে, যার নাম দিয়েছে কালেক্টরেট শিশু পার্ক। আপনারা চাইলেও এই পার্কটা ঘুরে দেখতে পারেন। আশেপাশের মধ্যে হচ্ছে সবচেয়ে সুন্দর একটা পার্ক বলা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস, এটা হচ্ছে যে আপনার পার্কের পিছন গেটটা বন্ধ রাখা হয়, পিছন থেকে এই ভিউটা আপনি এরকম দেখতে পাবেন। আর এই জায়গাতে একটা জিনিস, যে এই পার্কে ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, কারণ এটা সরকারি পার্ক। আর এই জায়গাটা একটা জিনিস আছে যে আমলকির গাছ, এইটা অনেকগুলো ধরে আছে আর কি, দেখতে পাচ্ছেন আপনারা। আর প্রত্যেক জায়গাতে হচ্ছে একটা ফুলের গাছ লাগা আছে, পরে হচ্ছে যে একটা চৌকি সিস্টেমের কিছু দেওয়া আছে যাতে মানুষ বসতে পারে, আবার ফুলের গাছ এইভাবে। কি সুন্দর ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে একটা মামাকে দেখলাম অনেক সুন্দর করে জিনিসগুলো পরিষ্কার করছে। দেখতে পাচ্ছেন কতটা ক্লিন হয়ে আছে এই পার্কটা। এই যে ফুলের কথা বলছিলাম আপনাদের, দেখেন কতটাই পরিষ্কার পার্ক। একটা সরকারি পার্ক হিসেবে যেরকমটা হওয়া দরকার ঠিক সেরকমটাই হয়ে আছে। এই জায়গাতে দেখলাম যে ফুল আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে মাটিতে যে চাষ দেওয়া হয় দাউলি বা নিড়ানি দেওয়া হয়েছে আর কি, সেই জিনিসটাও আমার ভালো লেগেছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন, জুম করে দেখালাম যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। আর কি সুন্দর ফুল। এখানে আরও একটা জিনিস দেখলে বোঝা যায় যে এই জায়গাতে মানুষজন এতটাই ভালো বলতে গেলে যে কোনো ফুল ছেড়ে না। আর এই জায়গাতে আমরা আসার সময় এই ঝর্ণাটা বন্ধ রেখেছিলাম, আর যখন আমরা ফিরে যাচ্ছিলাম তখন ঝর্ণাটা চালু হয়েছিল, তাই কি আর কি আবার ঝর্ণাটা তুলে ধরলাম আপনাদের সামনে। এখানে একটা অনেক বড় ফুটবল ছিল, আমি এখন চলে যাবো আর কি সেই মুহূর্তে এটা করা। তো এই ছিল আজকের আমার ঘোরাঘুরির ভিডিও। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানানো। আসসালামু আলাইকুম।